উম্মুল মুমিনিন আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ও পয়গম্বর, কোরআনে যত আয়াত আমরা দেখেছি প্রত্যেকটি আয়াতের মধ্যে দেখা যায় শুধু পুরুষবাচক শব্দ ব্যবহার করা হয়েছে, মহিলাবাচক কোনো শব্দ আমরা দেখি নাই। আল্লাহ তাআলা উম্মে সালামার প্রশ্নের উত্তরে এই পবিত্র কুরআনে সূরা আল আহজাবে ৩৫ নম্বর আয়াত নাজিল করে 10টি গুণ আলোচনা করার পরে আল্লাহ বলেন, 10টি গুণ যাদের মধ্যে থাকবে আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহকে মাফ করে দিব, আমি আল্লাহ তাদেরকে মহা পুরস্কারে পুরস্কৃত করব। আল্লাহ তাআলা গুণগুলো আলোচনা করতে গিয়া আল্লাহ বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। আল্লাহ তাআলা বললেন, এই 10টা গুণ যদি তোমাদের মধ্যে থাকে, মহিলাদের মধ্যে যদি 10টা গুণ থাকে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহকে মাফ করে দিব। পুরুষের মধ্যে যদি 10টা গুণ থাকে, আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহকে মাফ করে দিব। পুরুষের মধ্যে যদি এই গুণগুলা থাকে, আমি আল্লাহ তাদেরকে মহা পুরস্কার আমি আল্লাহ তাআলা দিব বলে ঘোষণা করে দিলাম। মহিলাদের মধ্যে যদি এই 10টা গুণ থাকে, আমি আল্লাহ তাআলা মহা পুরস্কারের ঘোষণা করে দিলাম। আল্লাহ তাআলা এই পুরস্কারগুলা, এই গুণগুলা আলোচনা করতে গিয়া আল্লাহ বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলমান পুরুষ মুসলমান নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, বিশ্বাসী নর এবং নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগতশীল পুরুষ অনুগতশীল নারী, ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী, ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত, ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনয় পুরুষ বিনয় নারী, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, আমি আল্লাহর রাস্তা দান করনেওয়ালা পুরুষ এবং নারী, ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত, রোজাদার পুরুষ রোজাদার নারী, ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ লজ্জাস্থান হেফাজতকারী নারী, ওয়াযযাকিরিনাল্লাহা কাসীরাও ওয়াযযাকিরাত, অধিক পরিমাণে আমি আল্লাহ তাআলার জিকির করনেওয়ালা পুরুষ এবং নারী। আল্লাহ বলেন, এই 10টা গুণ যাদের মধ্যে থাকবে, আমি আল্লাহ তাদের জন্যে রেখেছি ক্ষমা, আমি আল্লাহ তাদের জন্যে রেখেছি মহা পুরস্কারের ব্যবস্থা। এখন আমরা যদি আলোচনা করতে যাই, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলমান পুরুষ মুসলমান নারী। মুসলমান কাকে বলা হয়? আমি তো আব্দুল্লাহ, আমি আব্দুর রহিম, আমি আমেনা, আমি সাফিয়া, এই নামগুলার মাধ্যমে বোঝা যায় তুমি একজন মুসলমান।
কালিমায়ে শাহাদা এবং কালিমায়ে তাইয়্যিবা তুমি পড়েছ, বুঝা যা তুমি একজন মুসলমান। এরপর আল্লাহ তাআলা ভিন্ন একটা আয়াতের মধ্যে বললেন মুসলমান কাকে বলা হয়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা আমি আল্লাহ তাআলাকে ভয় কর। ও মহিলার দলেরা আমি আল্লাহকে ভয় কর। ও পুরুষের দলেরা আমি আল্লাহকে ভয় কর। ভয় করার মতো ভয় করতে হবে। আর মুসলমান না হইয়া তুমি অন্ধকার কবরে যাইও না, যাইও না, যাইও না। আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার 14 গোষ্ঠী মুসলমান। সবাই যদি মুসলমান হয়, এরপরও আল্লাহ কেন আমাকে মুসলমান হওয়ার কথা কেন বললেন? কোন কারণে বললেন? এখানে কারণটা কি? আল্লাহ বলে, গোলাম যারা মুসলমান দাবি করো অথচ নামাজ আদায় করো না, মুসলমান দাবি করো রোজা রাখো না, মুসলমান দাবি করো হজ করো না, মুসলমান দাবি করো কিন্তু বেপরদা চলাফেরা করো, মুসলমান দাবি করো মদ পান করো, মুসলমান দাবি করো দাড়ি রাখো না, দাড়ি রাখো না, দাড়ি রাখো না। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলার যত হুকুম আহকাম আছে সবগুলার কাছে তুমি নিজেকে আত্মসমর্পণ করো। তাকাইয়া দেখ, পুলিশ যখন পিস্তল ঠেকাইয়া বলে তোমাকে গ্রেফতার করা হবে, তোমাকে গ্রেফতার করা হবে, ওই সময় 2 হাত উঠাইয়া বলে আমি সিলিন্ডার করে নিলাম, আত্মসমর্পণ করে নিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সিলিন্ডার আত্মসমর্পণ শিখায়া দিছে বান্দা। 5 ওয়াক্তের নামাজের মধ্যে 2 হাত উঠাইয়া আমি আল্লাহর কাছে সিলিন্ডার করো। আমি আল্লাহর যত হুকুম আহকাম আছে সবগুলার মধ্যে নিজেকে আবদ্ধ করে রাখো, আত্মসমর্পণ প্রকাশ করো। আত্মসমর্পণ করনেওয়ালা যারা আছে তারা হলো মুসলমান। আল্লাহ বলে আত্মসমর্পণকারী মুসলমান, আত্মসমর্পণকারী নারী পুরুষ আমি আল্লাহ তাআলা এদের জন্য রাখছি ক্ষমা। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, এ বিশ্বাসী যারা হবে, যারা ঈমানওয়ালা হবে, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম তার জীবনের সব গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিব। আমি আল্লাহ এমন মায়ার আল্লাহ, আমি আল্লাহ যারা ঈমানওয়ালা হবে তাদের গুনাহকে মাফ করে দিব। আমি আল্লাহ মহা পুরস্কারের ব্যবস্থা জান্নাত রেখে দিলাম। আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে জায়গা করে দিব। ঈমানওয়ালা বিশ্বাসী কাকে বলা হয়? আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছদ্মবেশে আইসা উপস্থিত হন। আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়, ও পয়গম্বর বলেন ঈমান কাকে বলে? নবীজি আমার জবাব দিলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আল্লাহ তাআলা নবী বলেন, আমি তোমাকে বলতেছি ভালো করে শোনো, মনে প্রাণে বদ্ধমূলভাবে বিশ্বাস করতে হবে তুমি তোমার রব আল্লাহ তাআলার উপর। 2 নাম্বার হলো ফেরেশতাগণের উপর। 3 নাম্বার হলো আল্লাহ তাআলা যত কিতাব পাঠাইছে কিতাব সমূহের উপর। 3 নাম্বার হলো যত নবী রাসূল আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে পাঠাইছে নবী রাসূলগণের উপরে তোমাকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস করতে হবে তোমার পরকাল বিচার দিবসের উপরে তোমাকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস করতে হবে তোমার তকদির ভালো মন্দ যা হওয়ার তকদিরের উপরে। আল্লাহ নবী বলেন, তামাম দুনিয়ার সব মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে
তোমার একটু ক্ষতি করতে চায়, এতটুকু ক্ষতি করতে পারবে যতটুকু ক্ষতি আল্লাহ তাআলা তোমার কিসমত, তোমার তকদিরে আল্লাহ লেখা রাখছে। ওরে নবীর আশিক ও আমার পর্দার অন্তরালের মা, তামাম দুনিয়ার সব মানুষ যদি ঐক্যবদ্ধ হয় তোমাকে একটু ক্ষতি করতে, এতটুকু ক্ষতি করতে পারবে যতটুকু তোমার ক্ষতি আল্লাহ লেখা রাখছে তোমার তকদিরে। আল্লাহ নবী বলেন তামাম দুনিয়ার সব মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে তোমার একটু লাভবান, তোমার একটু উপকার করতে চায়, এতটুকু উপকার করতে পারবে যতটুকু উপকার আল্লাহ তাআলা তোমার জন্য তকদির লিপিবদ্ধ করে রাখছে। আল্লাহ তাআলার নবী বলেন ভালো মন্দ যা হওয়ার আল্লাহ তাআলা তকদিরের মধ্যে নির্ণয় করে দিয়েছে। এই 6টা কথার উপরে যারা মনে প্রাণে বদ্ধমূলভাবে বিশ্বাস করবে তাদেরকে বলা হয় ঈমানদার। এরপরে আল্লাহ বলেন ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আল্লাহ বলেন আনুগত্য প্রকাশ করনেওয়ালা পুরুষ, অনুগত প্রকাশ করনেওয়ালা মহিলা। অনুগত কাকে বলা হয়? আমার আল্লাহ বলেছে যত হুকুম আহকাম আছে সবগুলা হুকুম আহকাম আমি মাথা পেতে মেনে নেওয়ার নাম হলো আল্লাহ তাআলার অনুগত প্রকাশ করা। আল্লাহ তাআলা আমার মতে মত না, আল্লাহ তাআলার মতে মত। আল্লাহ তাআলা যেইভাবে বলেন আমি সেইভাবে। আল্লাহ বলছে বান্দা হারাম খাইবা না, আমি হারাম খাই না। আল্লাহ বলছে বান্দা বেনামাজি হওয়া যাবে না, আমি বেনামাজি হই না। আল্লাহ তাআলার জীবন চলার জন্যে যত হুকুম আহকাম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে সব হুকুম আহকাম মেনে নেওয়ার নাম হলো আনুগত্য, আনুগত্যশীল। অনুগত পুরুষ, অনুগত পুরুষ, অনুগত পুরুষ। পরে নবীর উম্মত অনুগত পুরুষের ব্যাপারে আল্লাহ নবী নিজে বলেছেন আমি আমার আল্লাহকে বলছি আল্লাহ আমি গোলামের ঘর গোলাম, আমি বান্দির ঘর গোলাম। ও আল্লাহ তোমার হাতের মুঠো আমার চুল, তুমি যদি আমাকে ডানে টানো আমি ডানে চলে যাই। ও আল্লাহ তুমি যদি আমাকে বামে ইশারা দাও, বামে টানলে আমি বামে যাই, সামনে টানলে সামনে যাই, পেছনে টানলে পেছনে যাই। ও আল্লাহ তুমি আমি তোমার গোলাম, আমি তোমার আনুগত্যশীল। সর্বোচ্চ আনুগত্যর পরিচয় দিয়েছেন আমার নবী। আমার নবী যে বলেছেন আল্লাহ যদি আমাকে যেইভাবে টানে, যেইভাবে বলে আমি ওইভাবে চলি, আমি এক চুল এদিক সেদিক করি না। আল্লাহর নবী নিজে বলেছেন ওরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলার আনুগত্য প্রকাশ করতে হবে, অনুগত প্রকাশ করতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী। ওরে নবীর উম্মত মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে, মিথ্যার দিকে নেয়, আর সত্য মানুষকে পুণ্যের দিকে নেয়। নবীজি বলেন পুণ্য তাকে জান্নাতের দিকে নিয়ে যায়। ওরে নবীর উম্মত ভালো করে কথাগুলা লক্ষ্য করতে হবে। সত্যবাদীর সাথে আছে আল্লাহ, মিথ্যাবাদীর সাথে আছে শয়তান। সত্যবাদী ছিলেন আমার আল্লাহ নিজে, যত কথা বলেছেন সব সত্য কথা বলেছেন। সত্যবাদী কেবলমাত্র হলেন আমার আল্লাহ। আমার নবীর থেকে বড় সত্যবাদী কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমার নবী হলো সবার থেকে সত্যবাদী, বড় সত্যবাদী। আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, যারা নাকি ধৈর্যশীল বান্দা হবে, ধৈর্য দ্বারা ধরবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বললেন আমি আমার বান্দাকে পরীক্ষা করব বান্দার জানের উপরে, আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব তার মালের উপরে, আমি আল্লাহ পরীক্ষা করব তার
ফসল আদিদের উপরে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব, জান মাল আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। আল্লাহ তাআলা বলেন এইগুলা পরীক্ষার মধ্যে যারা কামিয়াবে হবে ধৈর্যের পরিচয় দিবে, মাথা গরম করবে না, ঠান্ডা মাথা সবর করে নিবে, ধৈর্য ধরবে। আল্লাহ তাআলা বলেন ভিন্ন একটা আয়াতের মধ্যে বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা জানাই দিলেন। এরপরে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা যারা ধৈর্যশীল বান্দা হবে, সবর যারা করবে, তাদের জীবনের সব গুনাহ তো মাফ করবই, আমি আল্লাহ বিনা হিসাবে তাকে জান্নাতে জায়গা করে দিব। আল্লাহ এরপরে বলেন ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত। আল্লাহ তাআলা বলেন বিনীত পুরুষ বিনীত নারী। আমার আল্লাহ বলেন বিনীত পুরুষ বিনীত নারী অহংকার করে না, টাকার অহংকার তার মধ্যে নাই, শিক্ষাগত যোগ্যতার কোনো অহংকার তার মধ্যে নাই, সৌন্দর্যের অহংকার নাই, বান্দা সুন্দর কথা বলতে পারে তাও অহংকার নাই। আল্লাহ তাআলার নবী বলেন এই বান্দা যদি অহংকার না করে বিনয় করে, আল্লাহ তাআলা নিজে জানাই দিলেন, আল্লাহ তাআলা নিজেই বলেন বিনীত পুরুষ অহংকার করে না, একমাত্র বিনীত হয়ে এই জমিনের মধ্যে চলাফেরা করে। আর একটা অর্থ হলো খুশু খুজু, আমি আল্লাহ তাআলার ভয়। অহংকার করে না কেন? আমি আল্লাহ তাআলার ভয়। আমি আল্লাহকে বান্দা অনেক ভয় পাই, আমি আল্লাহ তাআলাকে অনেক ভয় করে, এই জন্যে বান্দা অহংকার করে না। বান্দা জানতে পারল অহংকার কেবলমাত্র আমি আল্লাহর চাদর চাদর চাদর। এই অহংকার নিয়ে টানা হেসরা, চাদর নিয়ে যারা টানা হেসরা করবে টিকবে না, নমরুদ টিকে নাই। আমি আল্লাহর অহংকারের চাদর নিয়ে নমরুদ টানা হেসরা করেছিল, টিকে নাই। হামান টিকে নাই, কারণ টিকে নাই, সাদ্দাত টিকে নাই, কেউ টিকতে পারবে না। আমার বান্দা বিনয় প্রকাশ করে 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 জমিনের মধ্যে চলে। আল্লাহ বলেন বিনয় প্রকাশ করে চলার বচল নেওয়ালা বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা করে দিব ক্ষমা। আমি আল্লাহ তাআলা উত্তম মহা পুরস্কারের ঘোষণা তাদের জন্য দিয়েছি। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত। আল্লাহ তাআলা বলেন যেই বান্দা আমি আল্লাহর জন্য দান সদকা করে, যেই বান্দি আমি আল্লাহর জন্য দান সদকা করে, দানশীল পুরুষ দানশীল নারীকে আমি আল্লাহ তাআলা তাদের জিন্দিগির গুনাহকে মাফ করে দিব, তাদেরকে আমি আল্লাহ মহা পুরস্কারের ঘোষণা দিলাম, মহা পুরস্কার দিব জান্নাত। ওরে নবীর উম্মত, আল্লাহ তাআলার রাস্তা যারা দান সদকা করবে, এতিমদেরকে যারা দান করবে, মসজিদ মাদ্রাসার মধ্যে যারা দান করবে, যারা যে পর্যায়ে যে জায়গার মধ্যে দান সদকার মধ্যে নিজেকে বিলীন করে রাখবে, আল্লাহ তাআলা বলেন তার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করবার দায়িত্ব নিলাম। আল্লাহ বলে আমার বান্দাকে উত্তম পুরস্কার দান করব। কি পুরস্কার আমি আল্লাহ তাআলা দিব? আমি আল্লাহ আমার বান্দাকে জান্নাতুল ফিরদাউস দিয়া দিব। আল্লাহ তাআলা নিজে বলেন। এরপরে আল্লাহ বলেন ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত। আল্লাহ তাআলা বলেন যারা নাকি সওম, যারা নাকি রোজা রাখে, রোজা পালনকারী পুরুষ, রোজা পালনকারী নারী যারা আছে, আমি আল্লাহ তাআলা রোজা পালনকারী পুরুষ এবং নারীকে আমি আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহকে মাফ করে দিব, তাদেরকে মহা পুরস্কার জান্নাতে জায়গা করে দিব। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন এ বান্দা আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি, যেমনিভাবে ফরজ করেছিলাম
তোমাদের পূর্ববর্তীদের উপরে আমি আল্লাহ তোমাদের উপরে তেমনিভাবে ফরজ করেছি। কেন ফরজ করলাম বান্দা? আমি আল্লাহ ফরজ করছি এই জন্যে যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, ফরহেজগার হতে পারো, আল্লাহওয়ালা হতে পারো। আমি আল্লাহ তাআলা এর বিনিময় তোমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিব। উত্তম পুরস্কার আমি আল্লাহ দান করব। কি পুরস্কার দিব জানোনি? আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস তোমাদের জন্য রেখে দিয়েছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, যে পুরুষ লজ্জাস্থানের হেফাজত করে, যে মহিলা লজ্জাস্থানের হেফাজত করে, আল্লাহ নবী বলেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান ইয়াদমান লিমা বাইনাল আহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। আল্লাহ নবী বলেন, ও মায়ার উম্মত, দুইটা জিনিসের জিম্মাদারি যদি তোমরা নিতে পারো, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিয়ে যাব। এক নাম্বার হলো দুই ঠোঁটের মাঝখানে নরম জিহ্বার যদি হেফাজত করতে পারো, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। দুই নাম্বার হলো তুমি যদি দুই উরুর মাঝখানে লজ্জাস্থানের হেফাজত করতে পারো, আমি নবী জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। আল্লাহ বলেন, ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, যারা নাকি লজ্জাস্থানের হেফাজত করবে, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিব, তাদেরকে মহা পুরস্কারের জায়গা জান্নাত দিয়া দিব। 10 নম্বর আল্লাহ তাআলা বলেন, ওয়াযাকিরিনাল্লাহা কাসীরাও ওয়াযাকিরাত। আল্লাহ তাআলা বলেন, জিকিরকারী পুরুষ, জিকিরকারী নারী অধিক পরিমাণে আমি আল্লাহ স্মরণ করনেওয়ালা পুরুষ, করনেওয়ালা নারী আমি আল্লাহ তাআলাকে স্মরণ করে বান্দা যখন খাবারে বসে তখন আমি আল্লাহকে বলে নাই। বান্দার সামনে যখন খাবার আসে তখন বান্দা বলতে থাকে, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। বান্দা যখন খানা লোকমা যখন মুখ দেবে, বান্দা বলে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। বান্দা যদি বলে যায় দোয়াটা মধ্যে মধ্যে পড়ে নেয়, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা। বান্দা যখন খাবার শেষ করে নেয়, আলহামদুলিল্লাহ বলে বান্দা শুকরিয়া আদায় করে নেয়। ওরে নবীর উম্মত, আল্লাহ তাআলা নিজে বলেছেন, বান্দা আমি আল্লাহর প্রশংসা করবা, আমি আল্লাহ তাআলা স্মরণ করবা, আর আমি আল্লাহ তাআলা এর বিনিময়ে তোমার জিন্দেগির গুনাহকে মাফ করে দিব, মহা পুরস্কার দান করব। এ বান্দা, তুই যদি আমি আল্লাহ তাআলা স্মরণ করো, আমি আল্লাহ তাআলা ভিন্ন একটা আয়াতের মধ্যে বলে দিলাম, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমি আল্লাহ তাআলা বলে দিলাম, এ বান্দা তোরা যদি আমি আল্লাহ স্মরণ করস, আমি আল্লাহ তাআলা তোর জিন্দেগির সব গুনাহকে মাফ করে দিব। 1 নাম্বার ওয়াদা আমি আল্লাহ তাআলা বলছি, বান্দা তোকে উত্তম পুরস্কার দান করব যদি তুমি আমি আল্লাহ স্মরণ করো। আর আমি আল্লাহ এমন মায়ার মালিক, তুমি যদি আমি আল্লাহ স্মরণ করো তাহলে আমি আল্লাহ তাআলা তোমার স্মরণ করি। বান্দা তুমি যদি একা একা আমি আল্লাহ স্মরণের মধ্যে লিপ্ত থাকো, আমি আল্লাহ তাআলাও তোমার স্মরণের মধ্যে লিপ্ত থাকি। বান্দা আমি আল্লাহ তাআলা বলতেছি, গোলাম তুমি যখন একটা মজলিসের মধ্যে, একটা সবার মধ্যে যখন আমি আল্লাহর আলোচনা করো, আমি আল্লাহ স্মরণ করো, আমি আল্লাহ তোমার এই মজলিসের দিকে বড় একটা মজলিস, ফেরেশতাদের মজলিসের মধ্যে আমি আল্লাহ তোমার স্মরণ করি, তুমি স্মরণ করো আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে, আর আমি আল্লাহ স্মরণ করি রহমত তোমার উপরে দিয়া। আল্লাহ তাআলার এই 10টা গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা যাদের মধ্যে এই 10টা গুণ পাবো তাদের ব্যাপারে আল্লাহ বলেন, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিব বলে ওয়াদা করেছি, আমি আল্লাহ মহা পুরস্কার জান্নাত দিব বলে তোমাদের সাথে ওয়াদা করেছি। 10টা গুণ তোমরা মহিলারা যারা আছো তাদের মধ্যে যদি থাকে,
10টা গুণ যে পুরুষ আছে পুরুষের মধ্যে যদি পাই, আমি আল্লাহ তাআলা 10 গুণওয়ালা মহিলা পুরুষকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। আমি আল্লাহ তাআলা চিরসুখের জায়গা জান্নাতে জায়গা করে দিব।